हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई शुभरूपा चैनल। शुभरूपा चैनले तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो सकाल बेला घुम থেকে उठे আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে। তোমাদের কাছে ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর হ্যাঁ, কারো যদি কমেন্ট করার ইচ্ছা হয় যে কমেন্টের নামটা জানিও, অবশ্যই তোমরা কমেন্ট করো। অবশ্যই তোমাদের কমেন্টের নামটা আমি ভিডিওতে পরের ভিডিওতে আমি নেব। তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসি গ্যাস বলতে রাত্রেবেলা একটু টুকিটাকি রান্নাবান্না হয়, তো হয়তোবা কোনো দিন বেগনি করা হয়, কোনো দিন হয়তোবা ভাত হয়, কোনো দিন হয়তোবা ছেলের জন্য খাবার হয়। তো যেদিন যেমন হয় আর কি, তবু তো রাতে তো রান্না হয়, তার জন্য একটু তো এঁটো হয়। তো তার জন্য একটু হালকা করে মুছে নিচ্ছি। তো চলো ভালো করে গ্যাসটা মুছে নিই। আর এরপরে গ্যাস মুছে আমি বাসি থালা বাসন যা ছিল নিচের কাজ আজকে সেরেছি। তারপর ওপর ঘরটা মুছতে এসে দেখি ছাদটা প্রচণ্ড পরিমাণের নোংরা হয়েছে। দেখেছো পয়রাগুলো কেমন উড়ে উড়ে পালাচ্ছে। ওই ছাদের ওই আলসেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা পটি করে। তারপরে এই যে ওদের লোমগুলো দেখেছো ছাদের মধ্যে কেমন পড়ে আছে। আমি আরেকদিন ঝাঁট দিয়েছিলাম এক সপ্তাহ আগে, কিন্তু সেরকম তো আসা হয় না, তো ঝাঁটও দেওয়া হয় না। ওই জামা কাপড় মেলতে আসি আর তুলতে আসি, এই দুবারই আসা হয়। আর এখন না দুদিন ধরে ওই ছেলেকে তেল মাখাচ্ছি ওপর দালানে, তার জন্য একটু ভাবলাম যে তেল মেখে তো খেলা করে, তো নোংরার মধ্যে একটু ধুলোবালি হাতে পায়ে লেগে যায়, হয়তো বা কখন কুড়িয়ে মুখে দেবে, তার জন্য একটু ভালো করে ছাদটা ঝাড় দিয়ে আর এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘরটাও যেহেতু 2-3 দিন মোছা হয়নি, তাই আজকে একটু ভালো করে মুছে নিলাম। এই তো বাবা মা চলে এসছে। বাবু গুড মর্নিং বলো তো, গুড মর্নিং গুড মর্নিং বলতে পারো না? মশারি তোলা মশারি তোলা, আমার কাজ হয়ে গেছে। ওঠো ওঠো বড়, এখনো হাই তুলছে, উঠে বড়। ঠান্ডা পড়েছে, এখনো ক্যাথা কাপড় চাপা দিয়ে শুয়ে আছে। চলো সকাল সকাল উঠে কাজ করে নিলাম। এবার তোমার ঘুম হয়ে গেছে, এবার তোমাকে খাওয়াবো। ওঠো, হাত মুখ ধুয়ে দেবো, ব্রাশ করবে, তারপর খাবে। চলো ও বাবা আসো আসো, মারামারি করে না, সকালবেলাতে মারামারি শুরু করে দিয়েছে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে নবান্ন, তার জন্যই দেখো কত কাটাকুটি করতে বসে গেছি, দেখেছো? আর এক্ষুনি আমার শ্বশুরমশাই মাঠ থেকে দেখেছো কচি মূলো আর পালং শাক নিয়ে এসছে, একদম টাটকা মাঠের। এই দিকে সকালবেলা ছেলে মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছি, কারণ আজকে তো নবান্ন, রান্না হতে হতে অনেকটাই বেলা হয়ে যাবে, দুপুর হয়ে যাবে, তো ওদের তো খিদে পাবে, তাই জন্য একটু সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি বসিয়েছি। ওদের এখন খিচুড়িটা খাইয়ে দেবো। আর এইদিকে আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, দেখেছো সমস্ত কাটাকুটি হয়ে গেছে। চলো, আর আমাদের বাড়িতে রীতিনীতিতে এই নবান্নের দিন এই যে চাল গুঁড়ো করে রেখেছে আর সমস্ত রকমের ফলমূল কেটে তারপরে এই চালের গুঁড়িটাকে দুধ দিয়ে সুন্দর করে মাখায়, চিনি দিয়ে গুড় দিয়ে। তো এটাকেই বলা হয় চাল নবান্ন মাখা। আর নানা রকম রান্নাবান্না তো আছেই, মাছ, তা পায়েস, শাক, সমস্ত রান্নাবান্না এদিনকে হয়। কি করছিস বেবি? ঘুম পাড়াচ্ছে? ঘুম পাড়াচ্ছে? তাই তো ঘুম পাড়াচ্ছে, দেখো দুধু খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। ওকে তেল মাখিয়ে দিলাম, তেল মাখিয়ে রোদে বসে আছে এখন। এই যে ছাদের মধ্যে আছি, রোদের মধ্যে বসে আছি, ছাদে তেল মাখাচ্ছি। হ্যাঁ তেল মাখিয়ে ওকে ছাদে বসিয়ে দিয়েছি, এখন হাতিটা নিয়ে খেলা করছে। এদিকে কলতলায় কিছু বোতল ফাঁকা হয়ে গেছিলো, সে কটা ভরে নিয়েছি। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, সে থালা কটাও ধুয়ে এখানে আমি রেখে গেছি। আমার একদমই মনে নেই যে আমার কলতলায় বাসন পড়ে আছে আর জলের বোতল রেখে এসেছি। আর এবার ছাদে এসেছি জামা কাপড় তুলতে। শীতকালের বেলা তো, রোদটা বেলা পর্যন্ত ছিল। আর এই বেলার দিকে স্নান করা হয়েছে, এগুলো কেচেছি, তার জন্য একটু বেলা করেই নিয়ে যাচ্ছি। সন্ধে হতে চললো না, প্রায় সন্ধে হয়েও গেছে। এই ঘরটা আজকে পরিষ্কার করেছিলাম সকালবেলা, দিয়ে জানালাগুলো খুলে রেখে দিয়েছিলাম, কারণ এই ঘরে থাকাও হয় না আর সেরকম আসা হয় না। ওই জন্য জানলাগুলো খুলে, একটু ঘরের মধ্যে আটকানো থাকলে কি বলো তো, ঘরগুলো না একটু কেমন গ্যাস গন্ধ হয়ে যায়, তার জন্য সকালবেলা আজকে জানলা টানলা খুলে দিয়েছিলাম। ঘরটা একটু ভালো করে মুছেছি, পরিষ্কার।
চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।